সকলকে মসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ। এর আগের পর্বে আমরা 10 নম্বর এবং 11 নম্বর কোশ্চেন দুটি সলভ করার চেষ্টা করেছিলাম। এই পর্বে আমরা 12 নম্বর এবং 13 নম্বর কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তাহলে চলো কোশ্চেন দুটো দেখে নেওয়া যাক কি কি বলা আছে। 12 নম্বর কোশ্চেনটি বলা আছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আমাদের কোশ্চেনের দৈর্ঘ্য প্রস্থে 1.5 গুণ বলা আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে পরিসীমা কত হবে আমাদের এই পরিসীমা বের করে দেখাতে হবে। তাহলে চলো আমরা দেখি কিভাবে অঙ্কটি সমাধান করব। মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। এখানে কেউ যদি এক্স, ওয়াই, জেড ইত্যাদি লেটার ধরে তবু কোনো সমস্যা নাই। আবার বলা আছে যে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে এই যে প্রস্থের 1.5 গুণ, তাহলে 1.5 গুণ দ্বারা গুণ দিব, তাহলে আমি প্রস্থ পাচ্ছি। তাহলে আমি যদি আবার এই মিশ্র ভগ্নাংশটিকে ভাঙাই তাহলে কি হচ্ছে সবাই দেখো, 2 একে 2, 2 এর সাথে এই লব যোগ করতে হয়, তাহলে 3, নিচের হর ঠিক থাকে, তাহলে এখানে 3 ক বাই 2। আমি এই 3 ক বাই 2 কি পাইলাম? আমি দৈর্ঘ্য পাইলাম। প্রস্থ কত? ক। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল আমি বের করতে পারবো। ক্ষেত্রফল তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য কত দেওয়া ছিল? দেখো এখানে আমরা কিন্তু বের করছি 3 ক বাই 2 আমাদের দৈর্ঘ্যের মান। তাহলে এই যে 3 ক বাই 2 গুণন ক, আমি যদি এটা গুণ করি তাহলে কি হচ্ছে, যেহেতু ক্ষেত্রফল গুণ করতে হবে, তাহলে গুণ করলে কি হচ্ছে, ক আর ক গুণ করলে ক স্কয়ার, 3 ছিল এখানে 3 ডিভাইডেড 2, তাহলে আমি এটা কি পেলাম? আয়তাকার ঘরের ক্ষেত্রফল পাইলাম। এখন আমাদের কোশ্চেনে আমাদের দেওয়া আছে যে ক্ষেত্রফল 216 বর্গ মিটার। 216 বর্গ মিটার, এখান থেকে আমাদের পরিসীমা বের করতে বলছে। তাহলে এখন দেখো যে আমি প্রশ্ন মতে লিখতে পারি যে এই যে ক্ষেত্রফল পাইলাম, এই যে আমি এখানে ক্ষেত্রফল যাকে বের করলাম 3 ক স্কয়ার বাই 2 সমান 216, এটা আমি লিখতে পারি। যে ক্ষেত্রফল দেওয়া ছিল কোশ্চেনে, আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল কত? দেওয়া ছিল 216। তাহলে এখান এই যে 216 সমান আমি কি লিখতে পারি? সমান আমি কি লিখতে পারি যে 3 ক স্কয়ার বাই 2, আমি এটা লিখতে পারি। এখন দেখো আমি তাই লিখেছি, কারণ এখান থেকে আমাদের বের করতে হবে প্রস্থের মান, যেহেতু আমাদের পরিসীমা বের করতে বলছে, তাহলে প্রস্থের মান বের করলে আমরা দৈর্ঘ্যের মান বের করতে পারবো, তারপরে আমরা পরিসীমা বের করব। তাহলে এখানে দেখো যে এই যে এইদিকে 2 ভাগাকারে আছে, এইদিকে গেলে কি হবে? গুণ হবে। আমি গুণ করে দিছি, তাহলে 216 কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? 432 হচ্ছে। আবার এই 3 ক স্কয়ার সাথে 3 গুণ ছিল, গুণটি এইদিকে আসলে কি হবে? ভাগ হবে। আমি ভাগ করে দিছি। এখন এই 432 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি? 144। তাহলে ক স্কয়ার সমান 144 পাইলাম। আমাদের বের করতে হবে ক এর মান, প্রস্থের মান আমরা বের করব। তাহলে এদিকে স্কয়ার আছে, এইদিকে গেলে কি হবে? রুট হবে। তাহলে 144, 144 এর উপর রুট করলে 12 হচ্ছে, তাহলে ক এর মান 12। ক এটা প্রস্থের মান, তাহলে প্রস্থের সমান আমি 12 লিখতে পারি। আর দৈর্ঘ্য সমান আমরা কি জানি? দৈর্ঘ্য সমান আমরা জানি, দেখো সবাই 3 ক বাই 2। ওকে,
তাহলে কয়ের জায়গায় আমি যদি 12 বসাই তাহলে আমি কয়ের জায়গায় 12 বসাই দিব। এই যে 12 বসাই দিলাম, যে 3/2, তাহলে এই যে 12 গুণন 3/2, তাহলে এই যে লব আর হর কাটাকাটি করা যায়। যদি আমি কাটাকাটি করি তাহলে কি হচ্ছে, 2 দ্বারা হরকে ভাগ যায়, 2 একে 2, আবার 2 দ্বারা লবকে ভাগ যায়, 6 দুগুণে 12। এখন উপরের লব দুটো গুণ করতে হবে, গুণ করলে কত হচ্ছে 18। এই যে 18 আমাদের কি বের হলো, দৈর্ঘ্য বের হলো। আমাদের কি বের করতে বলছে কোশ্চেনে বলছিল যে পরিসীমা কত। আমরা জানি পরিসীমার সূত্র সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমরা সূত্র জানি। তাহলে দৈর্ঘ্যের মান আমরা কত পাইছিলাম 18, আর প্রস্থের মান কত 12। 18 আর 12 যোগ করলে কত হচ্ছে 30, এর সাথে আমরা গুণ দিব 2, সূত্রের 2, তাহলে 30 কে 2 দ্বারা গুণ করলে 60 হচ্ছে। তাহলে এই 60 আমাদের কিসের মান, পরিসীমার মান। তাহলে উত্তর কত, 60 মিটার। ওকে, আশা করি অঙ্কটি সকলেই বুঝে গেছো। তাহলে চলো এর পরের অঙ্কটি কি বলা আছে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো যে 13 নম্বর কোশ্চেনটি বলা আছে যে একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার, উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমাদের এখানে কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আর উচ্চতা এখানে কি দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার। আমরা যদি এই ভূমিটিকে সেন্টিমিটারে কনভার্ট করি তবু হবে, তাহলে এগুলো সবগুলো সেন্টিমিটার নিয়ে যাইতে হবে। আবার এই যে এইদিকে উচ্চতার 15 মিটার আর 50 সেন্টিমিটার, আমরা যদি এই 50 সেন্টিমিটারটিকে কোনো কারণে মিটার নিয়ে আসতে পারি তাহলে সবগুলো মিটারে হচ্ছে, তাহলেও অঙ্কটি হবে। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো যে ভূমি কত দেওয়া ছিল কোশ্চেনে আমাদের 24 মিটার, তাই না? ভূমি আমাদের কত দেওয়া আছে 24 মিটার। আর উচ্চতা আমাদের কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এই যে উচ্চতা দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার। তাহলে আমি সেন্টিমিটারকে যদি মিটারে নেই, আমরা জানি কি জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে যদি আমি মিটারে নেই তাহলে 100 দ্বারা ভাগ দিতে হয়। আমি যদি ভাগ দিই, এই যে 50 কে যদি আমি 100 দ্বারা ভাগ দেই তাহলে দেখো যে যদি আমি 10 দ্বারা কাটি অথবা 50 দ্বারা যদি কাটি, 50 একে 50, 50 দুগুণে 2, সরি 50 দুগুণে 100, তাহলে এখানে আমি কত পেলাম 1/2। এই 1/2 কে আমি কি লিখতে পারি 0.5। তাহলে এই মিটারের সাথে এই 15 মিটার যোগ 0.5 মিটার যদি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি 15.5। এই 15.5 আমি কি পেলাম, উচ্চতা পেলাম। এখন আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে সূত্রের হাফ আমি লিখছি, ভূমি আমাদের কত ছিল 24 মিটার, আমি এখানে 24 মিটার দিয়েছি। এখানে উচ্চতা আমাদের কত 15.5, যেহেতু ক্ষেত্রফল আমরা বের করব এককটা হবে বর্গ মিটার। তাহলে এখন দেখো যে 1/2 24 গুণন 15.5। এখন আমি যদি 24 গুণন 15.5 গুণ করি, এই গুণফল হচ্ছে কত 372, এর সাথে 2 ভাগ দিব। তাহলে 2 যদি আমি ভাগ দেই তাহলে কত হচ্ছে 186 বর্গ মিটার। তাহলে 186 আমি কি পাইলাম, এটা কিন্তু আমরা পাইলাম হলো ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, আমাদের কি বের করতে বলছিল, আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে গেল। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।